গাইস, আই এম পলাশ। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও ফর এভরিওয়ান। আজকে কিন্তু চলে আসছি রানীগঞ্জের আনোয়ারা সিটি ম্যাজিক আইসল্যান্ড। আপনারা দেখতেই পাচ্ছেন, সাথে আছে আমার মেয়ে নুসাইবা জাহান রুহি। আজকে কিন্তু এই ম্যাজিক আইসল্যান্ডের সমগ্র পার্কটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। এখন কিন্তু আমরা গোসল করার জন্য ভিতরের দিকে যাব, আপনারা আমাদের সাথেই থাকুন। শুরুতেই পুরান ঢাকার চকবাজার থানা আওতাধীন কামালবাগ খেয়াঘাট থেকে নৌকায় করে আমরা যাব রানীগঞ্জের জিঞ্জিরা মসজিদ ঘাটে। আমরা কিন্তু একজন ডিজিটাল দক্ষ মাঝিকে বেছে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন, ডিজিটাল মাঝি কিন্তু আমাদেরকে জিঞ্জিরা ঘাটের দিকে নিয়ে যাচ্ছে। এই বিদেশি মেয়ে, এদিক তাকাও, একটা হাই দিয়ে দাও তো। কোথায় যাচ্ছ তোমরা? আইসল্যান্ড। তোমরা কি গোসল করবে আর রাইটে উঠবে? রুহির বাবা কিছু বলো। আমি আর কি বলবো, আজকে খেয়াঘাট থেকে কিন্তু রানীগঞ্জে আজকে কিন্তু আমার মেয়েকে নিয়ে ঘুরতে যাচ্ছি। ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। যাচ্ছি বাবা মেয়ে, সাথে আছে মেয়ের মা। আজকে ঘুরতে যাচ্ছি, আপনারা দেখছেন, উপলক্ষ হচ্ছে বাবা মেয়ের জন্মদিন একই দিনে। সুরে সুরে একটু বলতে চাই, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, এমন জীবন করিও গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ম্যাজিক আইল্যান্ড রিস্কায় করে চলে আসলাম জিঞ্জিরা খেয়াঘাট থেকে 80 টাকা গুনে। আপনারাও চাইলে আসতে পারেন। রানীগঞ্জের কদমতলী থেকে অটো রিক্সা অথবা সিএনজি অন্য যে কোনো বাহনে, শুধু বলতে হবে যাব ম্যাজিক আইল্যান্ড। খুব সহজেই কিন্তু আপনি চলে আসতে পারবেন এখানে। তো আমরা কিন্তু চলে আসছি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। রিক্সা ভাড়া দিয়েই কিন্তু আমি আমার মেয়েকে নিয়ে টিকিট কাটতে যাব। তো রিক্সা ভাড়া দেওয়া শেষ, এখন আমরা কিন্তু টিকিট কাটবো। আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। ও মা, একই কাণ্ড! আমার মেয়ে 3 বছরে 3 ফিট 3 ইঞ্চি। ম্যাজিক আইসল্যান্ডে এসেছি, যদি সে 3 ফিটের নিচে হতো তাহলে কিন্তু সে ফ্রিতেই ঘুরতে পারতো। যাই হোক, কিছু করার নাই। আমরা কিন্তু টিকিট সংগ্রহ করে নিয়েছি, এখন কিন্তু আমরা প্রবেশ করব। সাথে আছে আমার মেয়ে, সে কিন্তু মহা খুশি। তো আমরা সামনের দিকে যাব, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা কিন্তু ভিতরে গিয়ে ওয়াটার পার্কে গোসল করব, বিভিন্ন রাইডে উঠব এবং ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আমরা প্রবেশ করব। প্রবেশ পথে আমাদের জনপ্রতি 100 টাকা করে, যেহেতু আমার বেবি ছোট, এজন্য তার পুরনো কোনো টাকা নেই। বেবির মা আছে, মেয়ের মা, তার জন্য গুনতে হয়েছে 100 টাকা। এবং ওয়াটার পার্কে যেহেতু আমি ঢুকবো, এই জন্য আমার জন্য 500 টাকা। আমার মেয়ে ঢুকবে, মেয়ে গোসল করবে, এই জন্য তার জন্য গুনতে হয়েছে অর্ধেক টাকা। যাই হোক, আমাদের কাছ থেকে কিন্তু এক পর্ব শেষ, টিকিট কেটে নিয়েছে। সামনে একজন দাঁড়িয়ে আছে, সে কেন দাঁড়িয়ে আছে সেটাই দেখবো এবং দেখানোর চেষ্টা করব। সে হচ্ছে, ওয়াটার পার্কে ঢুকতে হলে অবশ্যই আমাদের হাতে একটা স্টিকার থাকতে হবে। এই স্টিকার, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে বাবা মেয়ে কিন্তু গোসল করব, অনেকক্ষণ গোসল করব। আপনারা দেখতে থাকুন বাবা মেয়ে কিভাবে গোসল করব। এবং এখানে এসেছি বিভিন্ন ধরনের রাইডে উঠবো। আমার মেয়ে তো হর্সে উঠবে, ঘোড়ায় উঠবে, তারপরে সে ট্রেনে উঠবে। এগুলো সে ঠিক প্ল্যানিং করে রেখেছে, বাবাকে বলেছে সেই রাইডগুলোতে, এই ম্যাজিক আইল্যান্ডে কেউ উঠবে। তো আমরা কিন্তু একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি, কারণ দীর্ঘ সময় আমরা কিন্তু ঘোরাঘুরি করব, গোসল করব। তো আমাদের ঘোরাঘুরির পর্ব শুরু হয়ে গেল। আপনাদেরকে যদি এই ম্যাজিক আইল্যান্ড চারদিকটাতে দেখাই, খুবই মনোরম একটা পরিবেশ। দুপুর দুপুর নাগাদ বেরিয়ে পড়ছি, এখন প্রায় 4টা নাগাদ। খুবই মনোরম লাগছে, অনেকেই ঘুরতে এসেছে। ভ্রমণ প্রিয় যারা আছে, আমার মেয়েকে নিয়ে কিন্তু আমি ঘুরতে শুরু করে দিয়েছি। এই ম্যাজিক আইল্যান্ডের ভিতর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি, হঠাৎই দেখি আমাদের সামনে বিশাল এক জীবন্ত ডায়নোসর। এই ডায়নোসর দেখে আমার মেয়ে তো প্রথম প্রথম ভয়ে ভীত। সে অনেকটা ভয়ে ভীত হয়ে গিয়েছে, কারণ দেখছে ডায়নোসর জীবন্ত। আসলে কি জীবন্ত, আমার মেয়ে কি জানে? সেটাই আমার মেয়েকে বোঝানোর চেষ্টা করছি। একটা সময় এই ডায়নোসর খুবই ভয়ঙ্কর ছিল, আজকে এই ডায়নোসর বিলুপ্ত প্রায়। এর প্রধান কারণ হচ্ছে, কোটি বছর আগে একটি বিশাল গ্রহাণুর আঘাত
যা মেক্সিকোর ইউকাটান উপদ্বীপ এর কাছে পৃথিবীতে আঘাত এনেছিল। এই আঘাতের কারণে বিশ্বজুড়ে পরিবেশগত ব্যাপক পরিবর্তন ঘটে, যেমন ধুলোর কারণে সূর্যের আলো আটকে যাওয়া, জলবায়ুর পরিবর্তন। এছাড়াও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগও তাদের বিলুপ্তির জন্য বিশেষ ভূমিকা পালন করেছে। আমরা কিন্তু ঘুরে ঘুরে সামনের দিকে যাচ্ছি ততই কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী দেখতেই পাচ্ছি। মা মেয়ে কিন্তু খুশিতে খুশিতে ঘুরছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আহা কি আনন্দ আকাশে বাতাসে। এদিক সেদিক ঘোরাঘুরি করতে করতে কিন্তু আমরা কিন্তু ঠালকিং ট্রি, আমরা কিন্তু কথা বলা গাছের কাছে চলে এসেছি। আমার মেয়ে দেখে হতবাক চোখে তাকিয়ে আছে, গাছ নাকি কথা বলে। যাই হোক, এই বিষয়েও আমার মেয়েকে বোঝানোর চেষ্টা, মানুষও ক্ষতি করে কিন্তু গাছ ক্ষতি করে না। মানুষের দ্বারা মানুষের ক্ষতি হয়, গাছের দ্বারা কখনো হয় না। গাছের দ্বারা সবসময় আমরা উপকৃত হয়ে থাকি। আমরা এখন সামনের দিকে যাচ্ছি, এদিক সেদিক ছোটাছুটি করে আপনাকে দেখানোর চেষ্টা। এখানে কিন্তু এই ম্যাজিক আইল্যান্ডে এসে আপনি যদি ঘুরতে ঘুরতে হঠাৎ হয়রান হয়ে যান, তাহলে কিন্তু এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সেটাই দেখানোর চেষ্টা করলাম। ঘোরাঘুরি করে এদিক সেদিক এখন আর সময় নষ্ট করতে চাচ্ছি না। এখন কিন্তু আমরা ওয়াটার পার্কে গোসল করতে ঢুকবো। আমার টিকিট আছে, আমার মেয়ের টিকিট আছে, কিন্তু মেয়ের মায়ের তো টিকিট নেই, সে তো সেখানে গিয়ে তার কোনো কাজ নেই। ওয়াটার পার্কে আমরা গোসল করব, কিন্তু মেয়ের মা তো গোসল করবে না। কিন্তু সেখানে বলা হচ্ছে যে মেয়ের মা যদি ঢোকে এই ওয়াটার পার্কের ভিতরে, তাকে গুনতে হবে 500 টাকা। এর জন্য ম্যাজিক আইল্যান্ডের কর্তৃপক্ষের সাথে আমার কিছু কথোপকথন, কারণ এটা ছিল বিষয়টা অযৌক্তিক। ছোট বাচ্চাদের সাথে তার অভিভাবক ঢুকবে, এটাই স্বাভাবিক। তাদের বক্তব্য ছিল ছোট বাচ্চাদের সাথে অভিভাবকরা ঢুকেও নাকি গোসল করে। হ্যাঁ, এটা হতেও পারে, কিন্তু এর জন্য কিন্তু ম্যাজিক আইল্যান্ডের কর্তৃপক্ষের সিকিউরিটি বাড়াতে হবে। ছোট বাচ্চাদের ঢুকলে তাদের সাথে তাদের অভিভাবকদের ঢুকতে দিতে হবে। অন্যথায় অন্যদিকে ছোট বাচ্চাদের টিকিট কেটে ওয়াটার পার্কের ভিতরে ঢোকার নিষিদ্ধ রাখতে হবে। যদি এমনটা হয় তাহলে ঠিক আছে, অন্যথায় অভিভাবকদের কিন্তু ছোট শিশু বা বাচ্চাদের সাথে ঢুকতে দিতে হবে। যাই হোক, এভাবেই কিন্তু কথোপকথনের মাধ্যমে আমাদের কিছুটা সময় পার হলো এবং তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি, তারাও বুঝেছে। পরবর্তীতে কিন্তু আমাদেরকে ভিতরে ডেকে ঢুকতে দিয়েছে ম্যাজিক আইল্যান্ডের কর্তৃপক্ষ। ওয়াটার পার্কের ভিতরে আমিও আমার মেয়ে, আপনারা কিন্তু দেখছেন, আমরা কিন্তু এখন পানিতে নামবো। আমাদের মতো করে কিন্তু অনেকেই এখানে এসেছে ঘুরতে। এখানে বিভিন্ন ধরনের ওয়াটার পার্কের ভিতরে রাইড আছে, সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে। আমার মেয়ে কিন্তু আজকে এখানে এসে সাঁতার শিখবে। আমার মেয়ে কিন্তু আমার সাথে আছে, সেও কিন্তু পিচ্ছিল খাচ্ছে। মেয়ের সাথে কিন্তু মেয়ের বাবাও কম কিসে। এদিক সেদিক ছোটাছুটি করে পানি দিয়ে বাবা মেয়ে খেলাধুলা করছি। গোসল মানে শুধু শারীরিক পরিষ্কার নয়, এটি রিফ্রেশিং অভিজ্ঞতা, যা মন ও মানসিকতার উপর প্রভাব ফেলে। আজকে কিন্তু আমার মেয়ে এখানে এসে গোসল করবে না শুধু, সে কিন্তু সাঁতারও শিখবে। আজকে এখানে সে জীবনের প্রথম সাঁতার শেখার জন্য ট্রাই করবে। ম্যাজিক আইল্যান্ডের ভিতরে ওয়াটার পার্কে পরিবেশটা এক কথায় অসাধারণ। চারিদিকের পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে। আমরা কিন্তু ধীরে ধীরে নামছি। এই ওয়াটার পার্কের ভিতরে বড়দের জন্য গোসলের জায়গা, ছোটদের জন্য গোসলের জায়গা আলাদা আলাদা করা আছে। এতক্ষণ কিন্তু আমার মেয়েকে দিয়ে ছোটদের জায়গায় গোসল করেছি, এখন আমরা এসেছি বড়দের জায়গায়। এখানে কিন্তু ছোট ছোট শিশু সোনামণিদেরকে দেখা যাচ্ছে, তারাও কিন্তু গোসল করছে। তাদের সাথে তাল মিলিয়ে আমার মেয়েও কিন্তু গোসল করছে। আমার মেয়ে কিন্তু গোসল করে ভিজে একদম চুপচুপা হয়ে গেছে। যাই হোক, আমরা কিন্তু গোসল করছি, আমাদের আশেপাশে যারা আছে সবাই গোসল করছে, সবাই আনন্দ বিনোদনের মধ্য দিয়ে অতিবাহিত করছে। আমার মেয়ে কিন্তু একটু একটু করে সাঁতার শেখার চেষ্টা করছে। ছোটবেলা থেকেই কিন্তু আমি সাঁতারে পাক্কা ছিলাম। যদি আমার মেয়ে সাঁতারে পাক্কা না হয় তাহলে কেমন হয়, সেই দিক চিন্তা করে কিন্তু আজকে কিন্তু এই ওয়াটার পার্কে এসে বাবা মেয়ে গোসল করছি, মেয়েকে সাঁতার শেখানোর চেষ্টা করছি। যাই হোক, এখন কিন্তু আমি একটি রাইডে উঠবো, সেই উপর থেকে কিন্তু আমি কিন্তু নামবো। আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই আনন্দ এবং মজা অনুভব করলাম। জন্মদিন উপলক্ষে বাবা মেয়ে আজকে ঘুরতে এসেছি ম্যাজিক আইল্যান্ডে। বাবারও জন্মদিন,
তাই বাবা কেন আনন্দ কম করবে, মেয়ের সাথে কিন্তু বাবা মেয়ে একসাথে তাল মিলিয়ে আনন্দ উপভোগ করছি। সেই উপর থেকেই কিন্তু পুরো ম্যাজিক আইল্যান্ডের ওয়াটার পার্কটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনারা চাইলে কিন্তু আসতে পারেন এবং আসলে খুবই আনন্দ পাবেন। সবাই কিন্তু ডিজে নাচ গান করে খুব আনন্দ ঘনমুখর পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন। প্রায় ১ ঘন্টার অধিক গোসল করেছি। আমাদের গোসল করার পর্ব শেষ। এখন কিন্তু আমিও আমার মেয়ে বিভিন্ন ধরনের রাইড উঠবো। আমার মেয়ে কিন্তু অলরেডি আবেদন করা শুরু করে দিয়েছে। সে বিভিন্ন ধরনের রাইডে উঠবে। ট্রেনে, হর্সে থেকে শুরু করে সবকিছুতেই সে ঘুরবে আর ঘুরবে। প্রায় ঘন্টা খানেকের উপরে গোসল করেছি। গোসল করতে, করতে আমরা ক্লান্ত প্রায় বাবা মেয়ে। তাই হালকা করেই কিছু খাওয়া-দাওয়া কিনে নিলাম এবং ম্যাজিক আইল্যান্ডের ভিতরেই খালি মাঠে খোলা আকাশের নিচেই কিন্তু আমরা বসে, বসে বিশ্রাম নিচ্ছি এবং কিছু খাওয়া-দাওয়া করছি। খাওয়া-দাওয়া শেষে আমরা কিন্তু রাইডে উঠতে শুরু করব এবং বাবা মেয়ের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে এমন সুন্দর, সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের ভালোবাসা নিয়ে। মা মেয়ে দুষ্টামি চলে এদিক সেদিক ছোটাছুটি করছে আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে কিন্তু ম্যাজিক আইল্যান্ডের ভিতরে বিভিন্ন রাইড আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং আমরা নিজেরাও উঠবো। আপনি যদি আপনার ফ্যামিলি বা পরিবার নিয়ে আসেন খুবই আনন্দ উপভোগ করতে পারবেন। ছোট ছোট বাচ্চাদের জন্য মানসম্মত উন্নত মানের রাইড আছে, সেগুলোতে ঘুরে বাচ্চারাও খুব খুশি হবে। এভাবেই কিন্তু আমাদের যাচ্ছে দিন। ছোট ছোট বাচ্চাদেরকে ঘুরতে বের করলে তাদের মন মানসিকতার পরিবর্তন হয়। আমার মেয়ে কিন্তু আমার সাথে ঘুরছে। বিভিন্ন বিষয় সম্পর্কে সে বিভিন্ন ধরনের প্রশ্ন করছে। সেই প্রশ্নের উত্তর দিতেই আমার কিন্তু রফা দফা, বাবা এটা কি ওটা কি, এভাবেই কিন্তু আমাদের কাটছে দিন। যাই হোক, রাইডে উঠতে হলে আমাদেরকে কিন্তু টিকিট সংগ্রহ করতে হবে। তো আমরা কিন্তু আমার মেয়ের জন্য টিকিট সংগ্রহ করে নিলাম। আমরা কিন্তু এখন গিয়ে উঠবো ট্রেনে। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ট্রেনের কাছাকাছি চলে এসেছি। বাবা টিকিট কেটে এনেছি, মেয়ে কি জানে কিছুক্ষণের ভিতরেই কিন্তু আমার মেয়েও ট্রেনে উঠবে। পুতুল ঝর্ণা দেখতেছে। খুবই আনন্দমুখর পরিবেশ অতিবাহিত করছে আমার মেয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন সে কিন্তু ট্রেনে উঠতে পেরে মহা খুশি হয়েছে। এভাবেই কিন্তু ঘুরে ঘুরে আমার মেয়েকে বিভিন্ন ধরনের রাইড ওঠাবো। আজকে কিন্তু সেই বহুলা কিন্তু তো হর্সে উঠবে আমার মেয়ে, সবসময় বলে থাকে সে হর্সে উঠবে। তো আজকে কিন্তু তাকে নিয়ে আমরা ঘোড়ায় উঠবো। আমাদের দেশটা স্বপ্ন করি, হাসি মদের ফুল করি। এভাবেই কিন্তু ঘুরে 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 আমার মেয়েকে দেখাচ্ছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন ধরনের শিশুদেরকে যদি এই ম্যাজিক আইল্যান্ডে নিয়ে আসেন তারা কিন্তু মহা খুশি হবে। এক কথায় মহা খুশি, কারণ এই ঘোরাঘুরির কারণে বাচ্চাদের মন মানসিকতা বুদ্ধিমত্তার বিকাশ ঘটে। তাই আপনি যদি আপনার বাচ্চাকে এই ম্যাজিক আইল্যান্ডে নিয়ে আসেন তাহলে কিন্তু খুবই উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।